আমি তো দেখেই অবাক, আমরা শুধু কাস্টমারদের দোষ দিই, কিন্তু এই জিনিসটা দেখেই অবাক। হ্যাঁ, কাস্টমারদের তো দোষ অবশ্যই আছে, ড্রাইভারদেরও দোষ অবশ্যই আছে, কিন্তু এই জিনিসটা কাকে দোষ দেবো বলো? মোটামুটি আমার 250 টাকার কথা হয়েছিল, এখানে আসলে কাস্টমার খুব ভালো ছিল, 300 টাকা পেমেন্ট করে দিয়েছে। কাস্টমার র্যাপিডোতে বুকিং করেছে, তো উনি এসে আমার পাশে দাঁড়িয়ে ওটিপি বলছে, আর এদিকে র্যাপিডো থেকে দেখাচ্ছে অর্ডার ক্যান্সেল। আর তোমরা যেন ভেবো না যে আমি এত দূর থেকে পিক আপ করতে যাচ্ছি মানে লসে যাবো। 58 টাকা ভাড়া হয়েছিল, কিন্তু উনি আমাকে পেমেন্ট করেছে 90 টাকা। ফার্স্ট বুকিংটা আমি বাড়ি থেকে অ্যাকসেপ্ট করি, তবেই বেরোই। হ্যালো এভরিওয়ান, আমি ঋষি, আমি কলকাতা রাস্তা ব্যাক ট্যাক্সিতে কাজ করি, আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সরি, দিন নয়, রাত। এখন টাইম কটা হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখন টাইম হয়েছে 12টা 25, রাত 12টা 25, আর আমি বেরোলাম কাজে। নতুন একটা অভিজ্ঞতা অর্জন করার জন্যই আমি এই টাইমটা কাজে বেরোলাম। তো এর আগে আমি কোনোদিন দু একবার করেছিলাম রাত্রে ডিউটি, তো আবারও বেরিয়ে পড়লাম রাত্রে ডিউটি করার জন্য। আর অ্যাজ ইউজুয়াল আমি বাড়ি থেকে একটা বুকিং অ্যাকসেপ্ট করেই বেরিয়েছি। তবে দেখো ভাই, আমি এমন একটা জায়গাতে থাকি, এর আগেও বলেছি আর এখনো বলছি, মোটামুটি আমি যখনই কাজে বেরোই না কেন, ফার্স্ট বুকিংটা আমি বাড়ি থেকে অ্যাকসেপ্ট করেই তবেই বেরোই। একটু টাইম হয়তো লাগে, ঠিক কথা, কিন্তু পেয়ে যায়। তো যাই হোক, কাস্টমারের পিক আপ লোকেশন ছিল 1.4 কিলোমিটার, আর ড্রপ লোকেশন 2.2 কিলোমিটার মতন রাস্তা আছে। আর কত টাকা কি ভাড়া হয় না হয় সেটা লাগানোর পরে তোমাদেরকে দেখাবো। আর রাত্রের বুকিং ভাড়া কিন্তু অন্যরকম থাকবে। তোমরা আবার কমেন্টে বলো না যে দিনের বেলা অন্যরকম বুকিং, আবার রাত্রের বেলা অন্যরকম বুকিং। বুকিং হয়তো একই হয়, কিন্তু রাত্রের বেলা ভাড়াটা বেশি হয়ে যায়। তো চলো আগে ঝটাপট কাস্টমারের পিক আপ করি। আর আজকের এটা আমার প্রথম বুকিং, আর আমার টার্গেট আছে একটু অন্যরকম। মানে রাত 12টা 25-এ কাজে বেরোলাম, কাজ করার ইচ্ছা আছে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত। তো চলো এই 10-12 ঘন্টা কাজ করতে পারি কিনা আগে সেটা দেখা। আর যদিও বা করতে পারি, এই 10-12 ঘন্টায় কত টাকা আর্নিং করি সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো, বিশেষ করে রাত্রে। তো চলো আগে ঝটাপট ফার্স্ট কাস্টমারকে পিক আপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ইনড্রাইভ তো যাবেন কোথায় আপনি? আচ্ছা, হয়েছে তো। তো বন্ধুরা, কাস্টমারের ড্রপ লোকেশন আছে 2.2 কিলোমিটার, সময় দেখাচ্ছে 6 মিনিট। আর ভাড়া কত টাকা দেখিয়েছে, কত টাকা উনি আমাকে দেয়। আর আমি সত্যি কথা বলতে আগে থেকে ফোন করে ভাড়া বাড়িয়ে নিয়েছি, কারণ রাতের বেলা কাজে বেরিয়েছি, ভাড়া তো বাড়াতেই হবে না। তো চলো লাগানোর পরেই তোমাদেরকে দেখাচ্ছি। অনলাইন হবে তো। বন্ধুরা, কাস্টমারের হয়েছিল 5 স্টার দিয়ে আগে, তারপর বলছে 47 টাকা। ওনার সাথে আগে কথা বলে নিয়েছি, উনি পেমেন্ট করেছে 80 টাকা। তো আজকের দিনে ফার্স্ট বুকিং, মানে দিন বলাটা ভুল, মানে আজকের ফার্স্ট বুকিং লাভিয়ে দিলাম। তো চলো এখান থেকে নেক্সট বুকিং, 2 নম্বর বুকিং কোথায় থেকে আছে, কত টাকা, সেটাই এখন দেখার পালা। 2 নম্বর বুকিংটা নিয়েই আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দ্বিতীয় বুকিং, যেটা অ্যাকসেপ্ট করেছি র্যাপিডোতে, বেশিক্ষণ ওয়েট করতে হলো না, জাস্ট কাস্টমারটাকে লাভালাম, সঙ্গে সঙ্গে র্যাপিডোতে বুকিংটা বাজলো, উঠিয়ে নিয়েছি। আর এই কাস্টমারের সাথেও কথা বলা হয়ে গেছে। কাস্টমারের পিক আপ লোকেশন ছিল ওই 300 মিটার মতন, আর ড্রপ লোকেশন 5.5 এরকমই কিছু হবে। আর ভাড়া কত টাকা কি বলেছি সেটা লাভানোর পরে তোমাদেরকে দেখাবো। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। ওটিপি কি আছে? তো চলো বন্ধুরা, আজকের দ্বিতীয় বুকিং, কাস্টমারকে বসিয়ে নিয়েছি। কাস্টমার ড্রপ লোকেশন দেখাচ্ছে 4.2 কিলোমিটার, সময় দেখাচ্ছে 12 মিনিট। আর ভাড়া কত কি দেখিয়েছে লাভানোর পরে তোমাদেরকে দেখাবো। এখানেই তো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের দ্বিতীয় কাস্টমারটাকে লাভিয়ে দিলাম। 58 টাকা ভাড়া হয়েছিল, কিন্তু উনি আমাকে পেমেন্ট করেছে 90 টাকা। ওনার সাথে কথা বলেই নিয়ে এসেছি। তো চলো এখান থেকে 3 নম্বর বুকিং কোথা থেকে আছে, কত টাকা আছে, সেটা এখন দেখার পালা। যা আসবে তার থেকে ভাড়া তো বাড়াতেই হবে, কারণ রাত্রে বেলা বস। তো চলো এখান থেকে 3 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকে 3 নম্বর বুকিং, যেটা অ্যাকসেপ্ট করেছি র্যাপিডোতে, কাস্টমারের পিক আপ লোকেশন দেখাচ্ছে 1.4 কিলোমিটার, সময় দেখাচ্ছে 3 মিনিট। আর ভাড়া তো সুন্দরই হবে, রাত্রের বেলা ভাড়া। তো কত টাকা ভাড়া হয় সেটা আমি লাগানোর পরে তোমাদেরকে দেখাবো। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি। তো বন্ধুরা, 3 নম্বর বুকিং এর কাস্টমারের পিক আপ লোকেশনে তো চলে এসেছি। কাস্টমারের দেখা নেই, এখন ফোন করতে হবে। তো বন্ধুরা, মোটামুটি র্যাপিডোতে 3 মিনিট সময় দেয়, ওদিকে 3 মিনিট আর এদিকে 6 মিনিট, 9 মিনিট পরে যে এসছে। তো রাত্রে মোটামুটি যে কটা প্যাসেঞ্জারকে তুলবো সবই ড্রিঙ্ক করা অবস্থায়, মানে বুঝতে পারছো ক্যামেরা কতটা জরুরি। ওডিবি বলো, ঠিকঠাক বুঝতে পারবে তো বন্ধুরা। 3 নম্বর কাস্টমারকে বসিয়ে নিয়েছি। রাস্তা আছে 14 কিলোমিটার, সময় দেখাচ্ছে 30 মিনিট। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে যাই। আর কাস্টমার পুরো ফুল চিল মুডে ড্রিঙ্ক করে আছে, সাবধানে যেতে হবে। A few moments later. হয়ে গেছে তো, গুড নাইট ব্রো। তো বন্ধুরা, 3 নম্বর বুকিংটা লাভিয়ে দিয়েছি, আর এদিকে বৃষ্টি পড়ে গেছে, দাঁড়িয়ে যাই। আর এই কাস্টমারটা ভাড়া হয়েছিল, বলছি তোমাদেরকে, 198 টাকা, 200 টাকা পেমেন্ট করেছে। তো চলো এখান থেকে 4 নম্বর বুকিং কোথায় থেকে আছে, কত টাকা আছে সেটা এখন দেখি। তো 4 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি তো কাজে বেরিয়েছি রাত্রে 12টা 25-এ বেরোলাম। আর আমি 3 নম্বর বুকিংটা নিয়ে এসেছিলাম সল্টলেক সেক্টর 4-এ। আর সল্টলেক সেক্টর 4-এ আসার পরে
বৃষ্টিটা হচ্ছে শুধু তোমরা একবার দেখো। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। আর আমার কাছে না আছে রেনকোট, না আছে মোবাইলের কভার। তো যতক্ষণ না বৃষ্টি থামছে আমি তো কাজ করব না, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। এইমাত্র একটা ভাড়া ঢুকেছিল, কিন্তু আমি অ্যাকসেপ্ট করার আগেই ভাড়াটা চলে গেল। তো যাই হোক, ভাড়া ঢুকলেও কিছু করার নেই, কারণ বৃষ্টির পরিমাণটা দেখো। ফোনের কভার থাকলে আমি ভিজে ভিজে কাজ করতাম, কিন্তু ফোনের কভারও নেই, যার কারণে এখন দাঁড়াতে হবে। আর এটা একটা নতুন অভিজ্ঞতা, নতুন একটা এক্সপিরিয়েন্স। ভালো লাগছে, মজা হচ্ছে। এর আগে 2-3 বার বেরিয়েছিলাম, কিন্তু ওই রাত 1টা-2টো পর্যন্ত বাড়ি চলে এসেছিলাম, কারণ তারপরে থেকে ভাড়া থাকে না, ভালো লাগে না। তো আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে রাত্রেবেলা কাজ করব, মানে রাত 12টা থেকে দিন 12টা পর্যন্ত কনস্ট্যান্ট কাজ করব। কত টাকা ভাড়া ইনকাম করতে পারি, কত টাকা ইনকাম করতে পারি সেটাই তোমাদের দেখাবো। তো সেরকম একটা প্ল্যান ছিল। তো আজকে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। আর ব্যাস, এই বৃষ্টির জন্য একটু তো সময় নষ্ট হবে, নাহলে ভাড়া বাদ যে আমি নিলাম না, বৃষ্টির জন্যই নিলাম না। যাই হোক, চলো বৃষ্টিটা থামুক, তারপর ভাড়া অ্যাকসেপ্ট করি। 4 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করে তোমাদের চলে গেছে। 2 hours later. তো বন্ধুরা, অনেকক্ষণ বসে থাকার পরে, প্রায় 1 ঘন্টা বসেছিলাম, 1 ঘন্টা বসে থাকার পরে ইনড্রাইভে একটা বুকিং অ্যাকসেপ্ট করলাম। কাস্টমারের পিক আপ লোকেশনটা একটু দূরে আছে, আর এটা পার্সেল বুকিং। কাস্টমারের পিক আপ লোকেশন আছে 4 কিলোমিটার দূরে, আর ড্রপ লোকেশন আছে মোটামুটি 13-14 কিলোমিটার ড্রপ লোকেশন আছে। আর ভাড়া কত কি দেয় না দেয় সেটা লাভানোর পরেই তোমাদেরকে দেখাবো। আর তোমরা যেন ভেবো না যে আমি এত দূর থেকে পিক আপ করতে যাচ্ছি মানে লসে যাব। তো লসে আমি খুব কমই গাড়ি চালাই। যখন একদম মার্কেট খারাপ থাকে তখন 9 টাকা 8 টাকা কিলোমিটার চালাতে হয় কোনো কোনো সময়, কোনো কোনো দিন। তাছাড়া আমি ওরম ভাবে গাড়ি চালাই না। তো চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, কাস্টমারের কাছ থেকে পার্সেলটা পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এই পার্সেলটা যাবে, একটা পেন ড্রাইভ আছে বললো, জানি না কি আছে, যা আছে ভিডিও করে নিলাম। যদি রাস্তায় কোনো অসুবিধা হয় ভিডিও দেখিয়ে দেবো। এটা যাবে নিউ টাউনের দিকে। কাস্টমারের ড্রপ লোকেশন আছে 14 কিলোমিটার, সময় দেখাচ্ছে 28 মিনিট। আর ভাড়াটা বললো তো খুব সুন্দর ভাড়া দেবে। এখন যতক্ষণ না যাচ্ছি কত টাকা দিচ্ছে ঠিক বলতে পারছি না। তো চলো বুকিংটা নিয়ে যাই। আর একটু ঘুম ঘুমও পাচ্ছে, একটু চাটা খেয়ে নিতে হবে। এটা লাবানোর পরে চাটা খেতে হবে, কারণ এখন তো দোকান সব বন্ধ। এটা লাবাতে লাবাতে 3:30 বাজবে, 3:35-40 বেজে যাবে। তারপরে 4টের দিকে মোটামুটি সব দোকানপাট আস্তে আস্তে খোলা শুরু হবে। তো চলো আগে কাস্টমার ডবল লোকেশনের কাছে যাই, গিয়ে পার্সেলটা দিই। আর টোটাল 18 কিলোমিটার, মানে 4 কিলোমিটার দূরে থেকে আমি পিক আপ করতে এসেছি, আর যাবো 14 কিলোমিটার। টোটাল 18 কিলোমিটার রাস্তা আছে। এই 18 কিলোমিটার রাস্তা আমার কত টাকা দেয় সেটাই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা এখনো পর্যন্ত চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। আর এরকমই নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে সেই ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দিও। তো চলো আগে কাস্টমার ডব লোকেশনের কাছে যাই, তারপরে আমাদেরকে দেখা। তো বন্ধুরা, আজকে দিনে 4 নম্বর বুকিং, যে পার্সেল বুকিংটা ইন্ডিয়াবে নিয়ে আসছিলাম, ড্রপ লোকেশনে চলে এসেছি। কাস্টমারে এখন ফোন করে নিই একবার। তো বন্ধুরা, আজকের দিনে 4 নম্বর বুকিং লাভিয়ে দিলাম। আর বলছিলাম যে কত টাকা ভাড়া দেখিয়েছে তোমাদেরকে দেখাবো। টোটাল 18 কিলোমিটার রাস্তা ছিল। আর আমি প্রথমেই বলেছি যে আমি লসে গাড়ি চালাই না। তো 18 কিলোমিটারে আমার সাথে কথা হয়েছে মোটামুটি 250 টাকার কথা হয়েছিল, মানে আমার পিক আপ আর ড্রপ লোকেশন ধরে 18 কিলোমিটার। তো যাই হোক, মোটামুটি আমার 250 টাকার কথা হয়েছিল। এখানে আসলে কাস্টমার খুব ভালো ছিল, 300 টাকা পেমেন্ট করে দিয়েছে। তো যাই হোক, আজকের দিনে এটা আমার 4 নম্বর বুকিং ছিল। তো চলো এখান থেকে 5 নম্বর বুকিং কোথায় থেকে আছে, কত টাকার আছে সেটাই এখন দেখার পালা। একটু ওয়েট করতে হবে 5 নম্বর বুকিং এর জন্য। বুকিং পেয়ে যাব, এখান থেকেই পেয়ে যাব, তবে একটু ওয়েট করতে হবে। এটা অফিস এলাকা তো পুরোটা। আর মানে ভোর 4টে-5টার দিকে সব ছুটি হবে, মানে যারা নাইট ডিউটি করছিল তাদের ছুটি হবে। তো ভাড়া পাবো, তবে একটু ওয়েট করতে হবে। তো চলো 5 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করে আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের 5 নম্বর বুকিং যেটা অ্যাকসেপ্ট করেছি র্যাপিডোতে, কাস্টমারের পিক আপ লোকেশন দেখাচ্ছিল 900 মিটার। অনেকটা ঘুরিয়ে আমি সার্ভিস রোড ধরে চলে এসেছি, 200 মিটার মতন পিক আপ লোকেশন। তো যাই হোক, কাস্টমারকে
ফোন তো করছি কিন্তু ফোন ঢুকছে না। ভাড়া বাড়ানোর জন্য একটু ফোন করব ভেবেছিলাম কিন্তু ফোন তো ঢুকছে না। তো কাস্টমার নিজেই ফোন করছে, চলো আগে কথা বলে নি। তো বন্ধুরা কাস্টমারের সাথে তো কথা হয়ে গেল, বললো একটু বাড়িয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে চলো, রাত্রেবেলা যা হয়, চলো আগে কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আজকের দিনের 5 নম্বর বুকিং। এখন বুকিংটা নিয়ে একটা ভালো জিনিস ঘটলো, মানে একটা ভালো মজার ঘটনা ঘটলো। কাস্টমার র্যাপিডোতে বুকিং করেছে, তো উনি এসে আমার পাশে দাঁড়িয়ে ওটিপি বলছে, আর এদিকে র্যাপিডো থেকে দেখাচ্ছে অর্ডার ক্যান্সেল। মানে এটা দারুণ ব্যাপার দেখাচ্ছে। যাই হোক, কিছু করার নেই। ওনাকে বললাম যে আপনি যাবেন জব লাইনে, উনি রাজি হয়ে গেল। নিয়ে যাচ্ছি এখন। ওনার ড্রপ লোকেশন আছে 5 কিলোমিটার, সময় দেখাচ্ছে 12 মিনিট। তো চলো আগে ওনার ড্রপ লোকেশনের কাছে যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা ভাড়া হয়েছে না হয়েছে। এখানে অনলাইন হবে? ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা আজকে দিনে 5 নম্বর বুকিং, কাস্টমারকে লাভিয়ে দিলাম। তো ওনার সাথে যে ঘটনাটা বললাম যে র্যাপিডোতে উনি বুকিং করেছে, উনি আমাকে এসে এদিকে ওটিপি বলছে কিন্তু কোম্পানি থেকে ক্যান্সেল করে দিল। আমি তো দেখেই অবাক। আমরা শুধু কাস্টমারদের দোষ দিই কিন্তু এই জিনিসটা দেখেই অবাক। হ্যাঁ, কাস্টমারদের তো দোষ অবশ্যই আছে, ড্রাইভারদেরও দোষ অবশ্যই আছে, কিন্তু এই জিনিসটা কাকে দোষ দেবো বলো? আমি তো মানে জাস্ট অবাক হয়ে গেলাম। আমার সাথে এই প্রথম এরকম ঘটনা ঘটলো যে কাস্টমার এসে এদিকে আমাকে ওটিপি বলছে বসবে বলে, এদিকে র্যাপিডো ক্যান্সেল করে দিচ্ছে। তো কিছু করার নেই। তো যার কারণে উনি বললো যে আমি ওনাকে বললাম যে আপনি অফলাইন যাবেন অসুবিধা হলে। উনি বললো যে ঠিক আছে, আমার তো কোনো অসুবিধা নেই, আমার দেখিয়েছিল 71 2 দেখিয়েছিল, আমি আপনাকে 80 রুপিস পেমেন্ট করে দেবো। আমি বলছি ঠিক আছে, তাই দেবেন চলুন। তো যাই হোক, উনি আমাকে 80 টাকায় পেমেন্ট করলো। আর এটা ছিল আজকের দিনে আমার 5 নম্বর বুকিং। আর দেখো বন্ধুরা, আমি যদি রাত 12টা থেকে দিন 12টা পর্যন্ত কন্টিনিউ ভিডিও তোমাদেরকে দেখাতে থাকি, তাহলে ভিডিও 30 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে যাবে, কেউ দেখবে না। যার কারণে আমি পার্ট 1 পার্ট 2 এরকমই করে ভিডিও আনবো, মানে ভিডিও আপলোড করব। তো যাই হোক, এখনো পর্যন্ত আমি 5টা বুকিং কমপ্লিট করেছি। আর এই কোনটা কত টাকা সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথম বুকিংটা নিয়েছিলাম 80 টাকা, দ্বিতীয় বুকিংটা নিয়েছিলাম 90 টাকা, 3 নম্বরটা নিয়েছিলাম 200 টাকা, 4 নম্বরটা নিয়েছিলাম 300 টাকা, 5 নম্বরটা নিয়েছিলাম 80 টাকা। তো টোটাল এই 5 নম্বর বুকিং, 5 নম্বর বুকিং পর্যন্ত আমার এই টাকাটা ইনকাম হয়েছে। প্রত্যেকটা আমি পার্ট পার্ট করে বলে দিলাম। আর কত টাকা কি হয়েছে না হয়েছে তোমরা ক্যালকুলেট করে হিসেব করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আর একটা বুকিং এর সাথে অ্যাড করে দেবো, দেওয়ার পরে এই ভিডিওটা শেষ করে দেবো। তো নেক্সট মানে পার্ট 2 তে দেখাবো, মানে 7 নম্বর বুকিং থেকে পার্ট 2 তে দেখাবো। চলো এখান থেকে 6 নম্বর বুকিং কোথায় থেকে আসে, কত টাকার আসে, সেটাই এখন দেখার পালা। 6 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করে তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আজকের দিনে মানে দিন হয়ে গেছে, এবার দিন বলতেই পারি। তো আজকের দিনে 6 নম্বর বুকিং অনেকক্ষণ পরে পেলাম। কাস্টমারের পিক আপ লোকেশন আছে ওই 450 মিটার মতন, আর ড্রপ লোকেশন দেখাচ্ছে 19 কি 20 কিলোমিটার এরকমই হবে। আর এই পিক আপটা মানে এই বুকিংটা অ্যাকসেপ্ট করেছি উবেরেতে, ভাড়াও খুব সুন্দর ভাড়া দেখিয়েছে। আর 5 নম্বর বুকিং কাস্টমারকে যেখানে লাভিয়েছিলাম, ওনাকে লাভানোর পরে কিছুটা এগিয়ে এসে আবার একটু গাড়ির তেল ছিল না, তেল মারলাম, একটু চা টা খেলাম, খেয়ে সল্টলেক সেক্টর 5-এ ঢুকলাম। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, অবশেষে একটা বুকিং বাজলো। মানে 2-3টে এর মধ্যে বুকিং অ্যাকসেপ্ট করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো সব যাওয়ার আগেই ক্যান্সেল করে দিচ্ছে। কি করা যাবে? তো যাই হোক, চলো আগে 6 নম্বর বুকিং কাস্টমারকে বসাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওটিপি কি আছে? বসে যান। তো বন্ধুরা, কাস্টমার ড্রপ লোকেশন আছে 20 কিলোমিটার, সময় দেখাচ্ছে 37 মিনিট। তো চলো, আর এই ভিডিওটা পুরো ভিডিও তো দিতে পারবো না, মানে একটাই কারণ, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, যার কারণে পার্ট 1 পার্ট 2 করে দেবো। আগেই বললাম এই 6 নম্বর বুকিং পর্যন্ত পার্ট 1, এর পরে থেকে পার্ট 2। তো চলো আগে 6 নম্বর বুকিং কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। 218 টাকা হয়েছে। অনলাইন হবে তো? তো বন্ধুরা, ওনার হয়েছিল 118 টাকা, উনি 120 টাকা পেমেন্ট করলো। আর আজকের দিনে এটা আমার 6 নম্বর রাইড। তো তো এই ভিডিওটা এখানে শেষ করছি। এর পরে থেকে যেটা আসবে সেটা হচ্ছে পার্ট 2 তে আসবে, আর এটা পার্ট 1 এর মধ্যে এই 6 নম্বর বুকিং পর্যন্ত শেষ করছি। আর 5 নম্বর বুকিং পর্যন্ত প্রত্যেকটা রাইডের কত টাকা ভাড়া হয়েছে তোমাদেরকে বলেছি। আর 6 নম্বর বুকিং এ এই 220 টাকা ভাড়া হয়েছে, আর 6 নম্বর বুকিং এ 220 টাকা ভাড়া হয়েছে। তো আজকের টোটাল ইনকাম এটাই, মানে রাত 12টা 25 থেকে সকাল 6টা পর্যন্ত 6টা রাইড কমপ্লিট করে ওই টাকার ইনকাম করেছি। কত টাকা ইনকাম করেছি তোমরা হিসেব করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আর এর পরের যে বাকি ট্রিপ গুলো, মানে দুপুর 12টা পর্যন্ত, এই 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পার্ট 2 তে আসবে। আর নতুন একটা অভিজ্ঞতা হলো, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো রাত্রে কাজ করা। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি।
ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও যাতে পার্ট 2 ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।